আজ 29শে মে, রোজ বৃহস্পতিবার, 2025 ইংরেজি সাল। পরম প্রেমময় পুরুষোত্তম মহাযুগাবতার চেরাগে জান শরীফ পীর মুর্শিদ রাহেনুমা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী প্রতিষ্ঠিত ফকিরনি দরবার শরীফ, যেটি ঢাকা জেলাস্থ দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া চৌধুরীপাড়া গ্রামে অবস্থিত, সে ফকিরনি দরবার শরীফে রোজ বৃহস্পতিবারের ন্যায় আজও সাপ্তাহিক মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে। পীর ও মুর্শিদ রাহেনুমা শরাবে শাহেনশাহে আজিজি, শত সাধকের একমাত্র মুক্তিদাতা, ফকির কুলের সর্দার, মারেফতের সূর্য, পীর ও মুর্শিদ কালান্দার বাবা বেদম শাহ ওয়ারসি আল জাহাঙ্গীর বাবার আদেশে দুটো কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আপনারা সকলেই জানেন, আগামী ইংরেজি মাসের জুন মাসের 7 তারিখে মুসলিম উম্মায় ঈদ উল আজহার উৎসব পালন করা হবে, সবকিছু ঠিকঠাক থাকলে, তথা কোরবানির ঈদ পালন করা হবে। কোরবানি সম্পর্কে দুটো কথা এজন্য বলতে চাচ্ছি, কারণ বিষয়টা সমসাময়িক এবং এই বিষয়টি নিয়ে আলাপ করা এখন খুবই যৌক্তিক বলে মনে করছি। আপনারা সকলেই জানেন, হয়তো গত 20শে মে পীর ও মুর্শিদ কালান্দার বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর বাবার মহা আবির্ভাব দিবস উপলক্ষে এবং একই দিনে পীর ও মুর্শিদ বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর প্রাণপ্রিয় মুর্শিদ এবং মুর্শিদের আওলাদ এই বাড়িতে প্রথম পদার্পণ করেন। সেই ওরস উদযাপন উপলক্ষেও আমরা কোরবানি বিষয়ে আলাপ করেছিলাম খানিক, সো আজও করছি। প্রথমে কোরআনুল কারীমের একটি আয়াত, যে আয়াতটি হচ্ছে সূরা হজ। এটি 22 নম্বর সূরা। সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আমরা একটু গবেষণার দৃষ্টিভঙ্গি নিয়ে একটু দেখি। ওয়া মানে এবং, লিকুল্লি প্রত্যেকের জন্য, জাতি উম্মাতিন, তাহলে ওয়া লিকুল্লি উম্মাতিন এবং প্রত্যেক জাতির জন্য আমরা নির্দিষ্ট করে দিয়েছি, মানে জাআলনা কুরবানির নিয়ম, মানসাকা লিয়াজকুরুস তাহারা উচ্চারণ করে, শহীদ, মা আল্লাহি আল্লাহর নাম, আলা উপর, মা যাহা, রাজাকাহুম তাহাদেরকে রেজেক দিয়েছেন, মিন উহা হইতে বা মধ্য হইতে, বাহিমাতিল চতুষ্পদ জন্তু, আনআম গৃহপালিত, ফাইলাহুকুম সুতরাং তোমাদের ইলাহ, ইলাহু ওয়াহিদ এক ইলাহ, ফালাহু সুতরাং তাহার জন্য, আসলিমু আত্মসমর্পণ করো, ওয়া এবং সুসংবাদ দাও, বাশরিল মুখবিতিনা বিনীতগণকে। তাহলে পুরো আয়াতের বাংলা অর্থটা দাঁড়ায়, এবং প্রত্যেক জাতির জন্য আমরা, বহু বচনে আমরা, আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছি কুরবানির নিয়ম, তাহারা আল্লাহর নামের সহিত উচ্চারণ করে, যাহা তাহাদেরকে রেজেক দিয়েছেন উহার উপর গৃহপালিত চতুষ্পদ জন্তুর মধ্য হইতে। সুতরাং তোমাদের ইলাহ এক ইলাহ, সুতরাং তাহার জন্য আত্মসমর্পণ করো এবং সুসংবাদ দাও বিনীতগণকে। তারপরে আমরা একটু 37 নম্বর আয়াতটার দিকে চোখ বুলাই। লাই মানে কখনোই না, ইয়া আনালা পৌঁছায়, আল্লাহা আল্লাহর, লুহুমুহা উহাদের গোশতগুলো, ওয়া এবং লা অর্থাৎ না, দিমাউহা উহাদের রক্ত, ওয়ালাকিন এবং কিন্তু, ইয়ানালুহু তাহার কাছে পৌঁছায়, তাকওয়া মানে তাকওয়া, মিনকুম তোমাদের হইতে, কাযালিকা ওইভাবে,
সাক্ষারাহা, সেগুলিকে তিনি নিয়ন্ত্রিত করিয়াছেন, লাকুম, তোমাদের জন্য, লিতুকাব্বিরু, তোমরা শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, আল্লাহ, আল্লাহর, আলা, উপরে, মা, যাহা, হাদাকুম, তোমাদেরকে সঠিক পথ দেখাইয়াছেন, ওয়া, এবং, বাশশিরিল, সুসংবাদ দাও, মুহসিনিনদেরকে, মানে সৎ কর্মপরায়ণ লোকদেরকে। এই দুইটা আয়াত, 34 নম্বর আয়াত এবং 37 নম্বর আয়াত। দেখেন, কোরবানি বিষয়ে অনেক বিচার বিশ্লেষণ করে আমরা এই দুটো আয়াতকে প্রাথমিকভাবে নির্বাচন করেছি দুটো কথা বলার জন্য। প্রথমে তো আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন যে চতুষ্পদ জন্তু এর মধ্য থেকে তোমরা কোরবানির নিয়ম প্রচলিত। আচ্ছা, এবং এই চতুষ্পদ জন্তু থেকে কোরবানির নিয়মটা যে প্রচলিত, সেটা তিনি প্রত্যেকটা জাতির কেই তিনি শিখিয়েছেন, প্রত্যেকটা উম্মতদের মধ্যেই তিনি শিখিয়েছেন। এখন এই উম্মত বলতে যদি প্রত্যেকটা জাতির ভেতরেই এই প্র্যাকটিসটা থাকতো, তাহলে এই প্রত্যেকটা জাতি কি শুধুমাত্র মহামান্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে যে উম্মত এসেছে সেই উম্মতকে বোঝায়, নাকি মহানবীর আগে থেকেও যে উম্মতরা ছিলেন বিভিন্ন নবী রাসূল তাদেরকেও বোঝায়? এটা একটা বিরাট প্রশ্ন এসেই দাঁড়ায়। তবে আমাদের মতে, আমাদের বিশ্বাস বা আমাদের যেটা মনে হয়, আমাদের যেটা ধারণা, এটা শুধুমাত্র মহামান্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকেই নয়, এটা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর থেকেও যদি শুরু হয়ে থাকে, যদি ইব্রাহিম খলিলুল্লাহ থেকেও শুরু হয়ে থাকে, তাহলে একটি কথা দাঁড়ায়, এই প্রত্যেক জাতিটা তাহলে কি ইব্রাহিমেরও আগে থেকে, মানে ইব্রাহিম আলাইহিস সালামেরও আগে থেকে? কারণ ইব্রাহিম আলাইহিস সালামই প্রথম নবী নন, তারও আগে আরো অনেক নবী ছিলেন এবং তাদেরও অনেক উম্মত ছিলেন। তো চতুষ্পদ জন্তুর কথাটা যখন আসতেছে কোরআনুল কারীমে, এবং একই ধারে যখন প্রত্যেকটা জাতিতেই এই প্যাটার্নটা বা প্র্যাকটিসটা থাকে বা ছিল, আমাদেরকে খুব বেশি ভাবনার মধ্যে ফেলে দেয়, খুব বেশি চিন্তার মধ্যে ফেলে দেয়, খুব বেশি গবেষণার ভেতর ডুব দিতে উৎসাহ যোগায়। তো আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা জাতির ভেতরে চতুষ্পদ জন্তু এই কোরবানি করার প্র্যাকটিসটা চালু ছিল। আচ্ছা, এখন এখানে যে প্রত্যেকটা জাতির জন্য কোরবানি নির্দিষ্ট করা হয়েছে, এই প্রত্যেকটা জাতির মধ্যে কি আমভাবে সবার জন্যই কোরবানি ফরজ করে দেওয়া হয়েছে বা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, নাকি রাসূল কর্তৃক মনোনীত, যাদের উপর রাসূলের আদেশ হয়েছে তাদেরকে মনোনীত করে দেওয়া হয়েছে? এখন ধরুন, আপনাদের সামনে বা আমাদের সামনে রাসূল প্রেরণ করা হলো, কিন্তু ওই রাসূল কে ওই টেরিটরির মানুষজন মানছেন না বা তাকে অমান্য করছেন, বেনাই করতেছেন। তো নিঃসন্দেহে তারা কাফের, কারণ অস্বীকারী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এখন মহানবী তো একমাত্র রাসূল নয়, রাসূল তো মহানবীর আগে অনেক এসেছেন, এবং মহানবীর পাক জবান দিয়ে যে কোরআনটা আমরা পাই, সেই কোরআনে কিন্তু মহানবী অনেক ইতিহাস বর্ণনা করেছেন, তার পেছনের অনেক নবী রাসূলদের আমরা 25 জন নবী রাসূলদের নাম পাই মহানবী সহ। তো এখন মহানবী যখন নাকি সর্বজনীন ভাবে তার উম্মতদেরকে আগের নবী রাসূলদেরও দীক্ষা এবং দীক্ষা দিচ্ছেন, বলতেছেন যে তোমরা জিকির করো, স্মরণ করো, ইয়াদ করো কিতাবের মধ্যে মুসার, কিতাবের মধ্যে ঈসার, মরিয়মের, সালে নবীর। তো তখন বোঝাই যাচ্ছে মহানবী কতটা সার্বজনীন বা কতটা মহাসার্বজনীন। তাহলে বোঝা গেল এই কোরবানির এই প্যাটার্নটা শুধুমাত্র মহানবী বা তার আগে ইব্রাহিম নবী বা এখান থেকে নয়, প্রত্যেকটা প্রফেট এবং মেসেঞ্জারদের মধ্যেই এই কোরবানির এই প্র্যাকটিসটা ছিল।
তাহলে বোঝা যায় যদি প্রত্যেকটা মেসেঞ্জার বা প্রফেটদের মধ্যে এই কোরবানির প্র্যাকটিসটা থেকে থাকে, তাহলে সেটার প্রকার বা প্রচলন বা প্রচলিত ধারা বা আনুষ্ঠানিকতা হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু মূল দর্শনটা সেটা আসলে কি কোরবানি, এবং এই কোরবানিটা কি শুধুমাত্র চতুষ্পদ জন্তুর মধ্যেই আবদ্ধ কিনা। আমাদের বিশ্লেষণের পয়েন্ট হচ্ছে যে এই চতুষ্পদ জন্তুর মধ্যেই কোরবানিটা আটকে আছে কিনা, বা তো এই সার্বজনীন প্যাটার্নটা আসলে কিরকম। সার্বজনীন প্যাটার্নটা আমরা এই 34-এর পর 37 নম্বর আয়াতে গিয়ে স্পষ্ট হলাম। আরেকটু আমাদের মধ্যে বিষয়টা ক্লিয়ার হলো। কি ক্লিয়ার হলো? আপনাদের সামনে আমি 37 নম্বর আয়াতটা পাঠ করে শুনিয়েছি এর আগেই, তারপর আমি আরেকবার একটু বাংলাটা পাঠ করছি। উহাদের গোশতগুলো এবং উহাদের রক্ত আল্লাহর কাছে কখনোই পৌঁছায় না। সো কনসেপ্ট ইজ ভেরি মাচ ক্লিয়ার। তাহলে আমরা যেটাকে দেখতেছি, যেটা চাক্ষুষ দেখা যাচ্ছে, উহা আল্লাহর কাছে পৌঁছায় না। আমরা কি বিষয়টা বুঝতে পারছি কিনা? আল্লাহ পাক একদিকে বলতেছেন যে চতুষ্পদ জন্তু কোরবানির প্র্যাকটিস আমি শিখিয়েছি সব উম্মতদেরকে, আবার ওই তিনি মহান সত্তা রব্বুল আলামিন আবার পরের ক্ষণেই বলতেছেন যে উহাদের রক্ত এবং গোশত আমার কাছে পৌঁছায় না। বিষয়টা আপনাদের কাছে বোধগম্য হচ্ছে কিনা? তাহলে যদি রক্ত এবং মাংস তোমার কাছে না পৌঁছায়, তবে তুমি কেন চতুষ্পদ জন্তু কোরবানির কথা বললাম? কারণ আমরা তো চতুষ্পদ জন্তু বলতে গরু, খাসি, দুম্বা, উট এগুলোকেই বুঝি, যার যার সামর্থ্য অনুযায়ী। তুমি বললা চতুষ্পদ জন্তু কোরবানি করার যে ধারা আমি শিখিয়ে দিয়েছি প্রত্যেক উম্মতকে, আবার তুমি পরক্ষণে বললা যে আমার কাছে রক্ত মাংস পৌঁছায় না। তো আমরা এটা কি ধরে নেব এখন? তাহলে কি পৌঁছায়? উনি বললেন যে উহাদের গোশতগুলো এবং উহাদের রক্ত আল্লাহর কাছে কখনোই পৌঁছায় না, কিন্তু তাহার কাছে পৌঁছায় তাকওয়া। এখন একটা আছে দৃশ্যমানতা, আরেকটা আছে অদৃশ্যমানতা। যাহা দৃশ্যমান তাহা আল্লাহর কাছে পৌঁছায় না। সো তাকওয়া জিনিসটা এবার কি, আমরা একটু বিচার এবং বিশ্লেষণ করার চেষ্টা করি। তাকওয়া শব্দটার অর্থ আমরা অনেকেই জানি যে ধর্মভীরুতা, কিন্তু যদি এটাকে আমরা আর একটু গভীর ভাবে বিশ্লেষণ করি তাহলে দেখব শুধুমাত্র ধর্মভীরুতাই তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে ওই কনসেপ্ট বা ওই ফিলসফি বা ওই মনের এক ধরনের ভাব যেটা কিনা মহামান্য রব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্য, অথবা মহামান্য রব্বুল আলামিন এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য, শুধুমাত্র তার সন্তুষ্টির উদ্দেশ্যে অন্য কোনো ব্যক্তি, গোষ্ঠী, মানুষ, নাস, ইনসান, আমানু, অন্য কোনো জাতি ধর্মের মানুষ বা নিজস্ব পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, তাদের সাথে কোনোভাবেই কানেক্টেড না ওই মনোভাব, শুধুমাত্র আল্লাহর প্রেরিত রাসূল এবং আল্লাহর সান্নিধ্যে যাবার জন্য যে মনস্কামনা, যে মনোবাসনা বা যে উদ্দেশ্য বা যে কর্মতৎপরতা বা মনের যে ভাব বা মনের যে আবেগ বা মনের যে অনুভূতি বা মনের যে নিয়ত, এটাকে আমরা তাকওয়া বলিতে পারি। তাহলে ওই মনের ওই ভাবটুকুন যদি মহামান্য রব্বুল আলামিনের সান্নিধ্যে যাবার জন্য হয়, তাহলে ওই সান্নিধ্যে যাবার জন্য মনের যে ভাব উদিত হওয়া, যে ভাবটা, ওটাকে তিনি জাস্ট রিসিভ করেন। আর বাকি যে চতুষ্পদ প্রাণীর যে রক্ত মাংস পড়ে রয়েছে মাটিতে, গোশত, এগুলো তার কাছে কোনোই মাইনে রাখে না, কোনোই অর্থ বহন করে না রব্বুল আলামিনের প্রতি। কারণ গৃহপালিত পশু সৃষ্টির শ্রেষ্ঠ জীব নয়, ওর মাঝে রব্বুল আলামিন জাত রূপে নাই। গৃহপালিত পশু
মহামান্য রব্বুল আলামিনের জাত রূপকে রিপ্রেজেন্ট করে না, সেহেতু ওটার মৃত্যু রব্বুল আলামিনের কাছে ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব যাকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, তার ইবাদতের মূল্যবোধটুকু কতটা উঁচুতে অবস্থান করছে, তার দাসত্বের মেন্টালিটি কোথায় অবস্থান করছে, সে দাসত্বের মেন্টালিটিটুকু তিনি শুধুমাত্র রিসিভ করেন, দাসত্বের অনুভূতিটুকু রিসিভ করেন। কারণ গরু, খাসি, দুম্বা এদেরকে তো সৃষ্টি করা হয়নি ইবাদতের জন্য, তাহাদের মৃত্যু আল্লাহর কাছে ম্যাটার করে না, কারণ তারা ইবাদত বন্দেগীর বলে আবদ্ধ নয়, তারা বন্দেগী করে না, তো তাদের কোনো পাপ পুণ্য নাই, তাদের কোনো হিসাব নিকাশ নাই। সো তার ডেথ, তার মৃত্যু আল্লাহ পাকের কাছে মাইনে রাখে না। মাইনে রাখে বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইম্পর্ট্যান্ট ওটাই যে আমার এই বান্দাটা বা আমার এই সৃষ্টির সেরা মানুষটা কোন উদ্দেশ্যে ওই পশুর গলায় ছুরি চালিয়েছে। এ কারণে পরবর্তীতে সাবধান করে দিচ্ছেন ৩৭ নম্বর আয়াতে, খুব স্ট্রেইট অ্যাওয়ে সাবধান করে দিয়েছেন যে তোমরা যে দিচ্ছ, তোমরা যে গরু খাসির গলায় ছুরি চালাচ্ছ, উটের গলায় ছুরি চালাচ্ছ, দুম্বার গলায় ছুরি চালাচ্ছ, কিন্তু মনে রেখো আমি তোমাদের কোন জিনিসটা গ্রহণ করব? তাকওয়া গ্রহণ করব। এখন তাকওয়া এটা কি আপনারা চারটিখানি কথা বলে ধরে নিলেন? এটা কি খুব সামান্যতম বিষয়? এটা কি ঠুনকো একটা বিষয়? আমার মনের কর্মতৎপরতা, আমার মনের উদ্দেশ্য, আমার মনের চাহিদা, আমার মনের গহীনে লুকিয়ে থাকা যে বাসনা, সেটা আল্লাহ রিসিভ করছেন। এবার আমাদের কতটুকু কেয়ারফুল হওয়া উচিত ওই মনের বাসনার দিকে, যেই মনের বাসনাটা তিনি রিসিভ করেন। আপনি এটাকে আরবিতে তাকওয়া বলতে পারেন, কর্মতৎপরতা বলতে পারেন। তার দিকে সচেষ্ট হওয়ার জন্য আপনার যে আগ্রহ, সেটাকেও বলতে পারেন। এবং এই শ্রেণীর মানুষদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আমি আছি বা থাকি। মুত্তাকিনদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন বা আছেন বলা হয়েছে, কিন্তু কোরবানিকারীর সাথে আল্লাহ পাক আছেন বা থাকেন এরকম কোন আয়াত আমরা পাই না। আল্লাহ রাব্বুল আলামিন, এটা বাবা জাহাঙ্গীরের একটা বিশাল বড় একটা গবেষণা, যেটা কিনা আমাদেরকে সত্যিকার অর্থে হতভম্ব করে। আমরা চমকে যাই, আমরা আবেগাপ্লুত হয়ে পড়ি যে কতটুকু উঁচু স্তরের গবেষণা বাবা জাহাঙ্গীর করেছেন। রোজাকারীর সাথে আল্লাহ পাক আছেন কোরআনে নাই, নামাজকারীর সাথে আল্লাহ পাক আছেন কোরআনে নাই, যাকাত যারা দেয় তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন বা থাকেন কোরআনে নাই, কোরবানিকারীর সাথে নাই, শাহাদাত বরণ যারা করেছেন তাগুলোকে নাই, যারা কৃতজ্ঞতা প্রকাশ করেন, শুকরিয়া জ্ঞাপন করেন যে না যেভাবেই রেখেছ আমি শুকরিয়া, শুকর আলহামদুলিল্লাহ, যেভাবেই রেখেছ আমি খুশি, এই যে শুকরিয়া জ্ঞাপনকারী তাগুলোকে আল্লাহ পাক নাই। হাজিদের সাথেও আল্লাহ পাক নাই যারা হজ করেছেন। দান সদকা যারা করেন, অপরকে সাহায্য করেন, গরিব দুঃখী মিসকিনদের সাহায্য করেন, এদের সাথে আল্লাহ পাক কোরআনে নাই। যদিও দান সদকা একটা বড় মহৎ একটা কাজ, তাহলে এতগুলো ইবাদত বন্দেগী যেগুলো আমরা সচরাচর করে থাকি, যেগুলো বাহ্যিক দেখানো যায়, এই ধরনের ইবাদতকারীর সাথে আল্লাহ পাক নাই, থাকেন না কোরআনে। আল্লাহ পাক ভেরি স্ট্রেট কাট বলেছেন আমি সবরকারীর সাথে থাকি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ইন্নাল্লাহা মা'আল মুমিনুন, আমি মুমিনদের সাথে থাকি, ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আমি মুত্তাকির সাথে থাকি, এবং আমি মুহসিনিনদের সাথে থাকি। তাহলে এই চার ক্যাটাগরির মানুষদের সাথে আল্লাহ পাক থাকেন। এই চার ক্যাটাগরির মানুষ এরা কারা? এই চার ক্যাটাগরির, এই চারটা ক্যাটাগরি, এটা কি ইবাদত নাকি ইবাদত করার পরের অর্জিত স্বভাব?
আমরা বারবার বলি সেটা হচ্ছে আমার স্বভাবের উন্নয়নের জন্য আমরা ইবাদত করি, রাইট? আমাদের স্বভাবের উন্নয়নের জন্য আমরা ইবাদত করি। আমরা ইবাদত করার জন্য ইবাদত করি না। ইবাদতের একটা মাইনে আছে, একটা বেসিক অবজেক্টিভ আছে, একটা উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে আমার চৈতন্যটাকে ঊর্ধ্বগামী করার জন্য। আমি আমার ভাবনা, আমার চিন্তা, আমার বাসনা, আমার কর্ম করার আগের যে নিয়ত, সেটা খুব ছোট্ট একটা কুয়োর মধ্যে বাস করে। আমি আমার চিন্তা, আমি আমার চেতনাকে বড় করতে পারছি না, বড় ভাবতে পারছি না, বিশাল ভাবতে পারছি না। আমি একটা বড় গাছের মতো হতে পারছি না, আমি সর্বজনীন হতে পারছি না। ইবাদত বন্দেগী করে আমার হৃদয়টা বিশাল করতে পারতেছে না, হচ্ছে না, আলটিমেটলি, রাইট? হচ্ছে না। ইবাদত বন্দেগী যদি আল্লাহ রাব্বুল আলামিনের করার কথা হয়েই থাকে, সো সেটা আমাকে একটা মাকসাদ দেবে, একটা এইম দেবে। সে এইমটা কি? আমার স্বভাবের পরিবর্তন হচ্ছে, আমি বুঝতে পারবো সেটা। কিন্তু আমার স্বভাব অ্যাজ ইট ইজ রয়ে গেছে, যদিও আমি বছরের পর বছর কোরবানি করছি, বছরের পর বছর নামাজ পড়ছি, বছরের পর বছর মাসে মাসে রোজা রাখছি, বাট তারপরও না, সবকিছু বাহিরে তো ঠিকই আছে, কিন্তু আমার মানসিকতার চেঞ্জ আসছে না, মানসিকতা এবং স্বভাবের চেঞ্জ আসতেছে না। সো হোয়াট ডাজ ইট মিন? আপনি 4 মাস জিমে গেলেও আপনার ইনস্ট্রাক্টরের রুলস ফলো করলে আপনার বাইসেপ ট্রাইসেপ ক্লিয়ার হয়ে যাবে, আপনার চেস্ট বিল্ড আপ হবে, শোল্ডার বিল্ড আপ হবে, বাইসেপ হবে, ট্রাইসেপ হবে, 6 প্যাক 2 প্যাক 4 প্যাক, অনেক কিছু হবে। আপনি ব্যালেন্স ডায়েট ফলো করলে আপনার ওজন কমবে। So to every action there is an equal and opposite reaction. So what about your worship? So ইবাদত বন্দেগীর বেলা কোথায় সেই আউটপুট নাই? Why? কেন নাই? কারণ আমরা ইবাদত করি নাই। ইবাদত বলতে যেটা বোঝায় সেটা আমরা কোনো কালেই করি নাই, বাট স্টিল সবকিছুই করছি। তাহলে গ্যাপ কোথায়? তাই বললেন আমাদের রক্ত এবং মাংস আমাদের কাছে পৌঁছায় না, কারণ রক্ত মাংস ছাড়ানো বন্দেগী নয়, বাসনা শুদ্ধ করার নাম হচ্ছে বন্দেগী। বাসনা শুদ্ধ করা, বাসনা শুদ্ধ করার নাম হচ্ছে, যদিও বাসনা শুদ্ধ হয় বুঝতে হবে ইবাদত ওয়ার্ক করতেছে, অ্যান্টিবায়োটিকের ডোজ কাজ করছে। যদি বাসনা শুদ্ধ না হয়, আর আপনি বাহিরে যতই অ্যান্টিবায়োটিক নেন, আসলে ওটা অ্যান্টিবায়োটিক ছিল না, ওটা আটার গুল্লিয়া ছিল। So try to make some difference with atar gulli and antibiotic, right? আমরা আটার গুলি খাইতেছি কারণ আমাদের রাসূল নাই। রাসূল বিহনে ওষুধ ক্রিয়া করে না। It is the Lord Messenger who purifies the soul. সোল বলাটা ঠিক নয়, সেন্স এন্ড ফ্যাকাল্টিজ। কোরআনুল কারীমে সূরা বাকারায় বলা আছে রাসূল পবিত্র করেন। It is not that রব্বুল আলামিন who purifies the sense and faculties. রব্বুল আলামিন সেন্স এন্ড ফ্যাকাল্টিজ পরিশুদ্ধ করেন, ওই আয়াতে নাই, খুঁজে পেলাম না। It is the messenger who purifies the sense and faculties of his disciples. ওই ভক্ত এবং শিষ্যদের চিন্তাধারা পবিত্র করেন ওই এলাকার রাসূল। এখন যদি রাসূল যদি পবিত্র করেন, তাহলে কাদের নফসকে রাসূল পবিত্র করেন? আমভাবে সবার? এটা কি কোনোদিন হয়? এটা কি মানানসই কথা হলো? তাহলে হেদায়েত এবং পবিত্র করার ভার যেখানে রব্বুল আলামিন রাসূলের উপর অর্পণ করে নিজে সরে যাচ্ছেন, সেখানে আপনি রাসূলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যতই নামাজ পড়েন, কুরবানি করেন, হজ করেন, আপনি তো আটার গুল্লি খাচ্ছেন। I must prefer the word আটার গুলি,
আমি এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করছি এই মুহূর্তে, কেন জন্য I don't know, আমি জানি না। আটার গুল্লি, ইট ইজ নট অ্যান্টিবায়োটিক, হতেই পারে না অ্যান্টিবায়োটিক, বিকজ অ্যান্টিবায়োটিক দিবেন রাসূল আর 420 দিবেন আটার গুলি, হাতুড়ে ডাক্তার দিবেন আটার গুলি, আর MBBS ডাক্তার দিবেন রেজিস্টার্ড, যার BMDC নাম্বার আছে, রাইট, যিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে রেজিস্টার্ড, রাইট, তিনি হি ক্যান প্রেসক্রাইব ইউ অ্যান্টিবায়োটিক বিকজ হি ইজ রেজিস্টার্ড অ্যান্ড সিলেক্টেড, নিবন্ধিত। সো এ রাসূলকে মহানবী পর্যন্তই শেষ না, মহানবী পর্যন্ত তো নবী শেষ। নবীর পদমর্যাদায় নবীর পদমর্যাদা খতম, কিন্তু রেসালাতের পদমর্যাদা যদি খতম হয় তাহলে তো আমরা সব বানের জলে ভাসতেছি, তাহলে তো আমি আল্লাহকে দোষ দিয়ে বসবো। আমার ফিলোসফিটা বুঝেন, ইমোশনটা বুঝেন। অনেকেই জানি একটু কাইটা কুইটা দিয়া রিল বানাইবো, গুষ্টি কিলাই বানাও, তাহলে তো আমি আল্লাহ পাককে দোষারোপ করে ফেলবো। হে রব্বুল আলামিন, আবু হুরায়রা রাসূল পাইল, আমার কি দোষ? পিটার রাসূল পাইল, সলিমুদ্দিনের কি দোষ? রাসেল কি দোষ করলো? নাজমুল কি দোষ করলো? বাঁধন কি দোষ করলো? এই যে হক ভাই কি দোষ করলো? এই যে সাদ্দাম কি দোষ করলো? কি দোষ করলাম আমরা মহানবীর যুগে অথবা কোন এক নবীর যুগে জন্মাইলাম না কেন? কোন এক রাসূলের যুগে জন্মাইলাম না কেন? আমরা কেন আব্বাসির যুগে জন্মাইলাম আর আজহারির যুগে জন্মাইলাম? উনারা যত বড় পণ্ডিত হোক, রাসূল তো নন, নবী তো নন। যত বড় পণ্ডিত হোক, নবী রাসূল তো নন। তাহলে আবু হুরায়রার লগে আল্লাহ পার্সিয়ালিটি করলো, আমারে আল্লাহ পাক ঠকাইলো। যদি আমি এটা বলি, আল্লাহ কই যাইব? আছে উত্তর দেওয়ার, আল্লাহ নিরপেক্ষতা হারাই ফেলে, নাউজুবিল্লাহি মিন জালিক। কিন্তু আল্লাহ পাক নিরপেক্ষতা হারাইতে পারেন না। And therefore the chain of messenger is still reflected and going on. এটা প্রতিচ্ছবি এখনো আছে এবং এটা চলমান। কারণ কোরআনুল কারিমে রেসালাত সমাপ্ত একটিবারের তরেও উচ্চারণ করা হয় নাই, যদিও মুহাম্মদ রাসূল এবং যদিও তিনি নবী, কিন্তু নবীর বেলায় খতম পাই, একটা বারো রেসালাতের জায়গায় তো খতম পেলাম না। মহানবী শেষ নবী সেটা বলা আছে, কিন্তু মুহাম্মদ শেষ নবী সেটা বলা আছে। মুহাম্মদ শেষ রাসূল সেটা তো পেলাম না। মুহাম্মদ শেষ আব্দুহু এটা তো পেলাম না। মুহাম্মদ শেষ ওলিয়া মুর্শিদ এটা তো পেলাম না। অনেকগুলো টাইটেলে মহাপুরুষদের নাম আছে কোরআনে, শুধু আপনার নবীর পিছে কেন লাগছেন আমাদের বোধগম্য হয় না। খালি নবীর পেছনে কেন লাগছেন আপনারা, আমার বোধগম্য হয় না। আপনারা ওলিয়া মুর্শিদ দেখেন না কোরআনের টাইটেল, সাহেব দেখেন না কোরআনের টাইটেল, মেরাজ করে যে আব্দুহু এখানে দেখেন না টাইটেল। এই টাইটেলে কারা? এখন নবী, রাসূল, আব্দুহু, সাহেব, সাহেব, মুমিন এগুলা কি মানুষের নাম না মানুষের স্বভাবের নাম? যদি মানুষের নাম হয় তাইলে নবীর লগে লগে রাসূল খতম। আর যদি স্বভাবের নাম হয় তাহলে ওই স্বভাবের মানুষ চলমান। যদি রেসালাত খতম হয়ে যায় তাইলে ইয়াজিদও খতম হয়ে যাওয়ার কথা।
কারণ একটাই আইব না আরেকটাই আইব, এটা হয় না। আল্লাহ এখানেও মহানিরপেক্ষতা হারায়, কিন্তু আল্লাহ পাক মহানিরপেক্ষতা হারাইবার কথা না। মহাপুরুষ হওয়া বন্ধ করে দিবেন আর চোর বাটপার আইব, এটা হইতে পারে না। তাহলে মহানিরপেক্ষতা আল্লাহ পাকে থাকে না। I challenge any one of the scholars of the world can come to my Lord Bedom Shahwarsi and can be understood. বুঝে নেক রিসালাত নবুয়তের পার্থক্য বুঝে নেক। তাহলে এই কোরবানি একা একা নিরাকার আল্লাহর সাথে সাথে করা যায় না। এটা অর্ডার হয়, তুমি করো কোরবানি, তুমি দাও কোরবানি। দ্য ডিক্লারেশন শুড কাম ফ্রম দ্য মেসেঞ্জার থেকে এই অর্ডার আসতে হয়। এই অর্ডার আল্লাহ পাক জীবনেও কোনো মানুষরে করে নাই। কোন ইবাদত বন্দেগীর কমান্ড আল্লাহ পাক ডাইরেক্ট কোন মানুষকে করে নাই, এই রেকর্ড নাই। করছে? কারে করছে? কোন মানুষরে করছে? কোন মানুষটাকে বলেছে আল্লাহ পাক স্বপ্নে আইসা, শয়নে স্বপ্নে এসে বাগানের ভেতর হেলিয়া দুলিয়া হাঁটিতে হাঁটিতে বলেছে, তুমি বদরুদ্দিন শামসুদ্দিন ইবাদত করো। ধন্যতার জীবন যার স্বপ্নে আল্লাহ পাক আয়া কইছে বন্দেগী কর। নিয়ে আসেন, তার পূজা দেব ফুলের মালা দিয়া। তামাম বিশ্বের সব ইসলামী, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মের মানুষ আছেন সবাই আহ্বান করলাম, আসেন যে আল্লাহরে স্বপ্নে দেখছেন আর শুনছেন, আপনার আল্লাহ কান্দে দৌড়া দৌড়া কইছে, ওই সব বাদ দে, পীর বাদ দে, মুর্শিদ বাদ দে, নবী বাদ দে, রসুল বাদ দে, আব্বাসী বাদ দে, আজহারি বাদ দে, মামুনুল হক বাদ দে, খাজা গরিব নওয়াজ বাদ দে, বড় পীর বাবা বাদ দে। আমি আল্লাহ তোরে স্বপ্নে আইসা কইলাম, ওই ডাক্তার নামাজ পড়স নাকে, আর হুগার মধ্যে লাঠি দিয়ে পাইলাম কতক্ষণ, এই পানিশমেন্ট দিলাম, পড়স নাকে, আর পড়লে চুপ মাইলাম কতক্ষণ। আল্লাহ আছে রেকর্ড নাই, কারণ আল্লাহ স্বপ্নে আসে না। যিনি আসেন তার মাথা আছে, চোখ আছে, কান আছে, মানুষ আছে স্বপ্নে। So therefore it is Lord Muhammad Mustafa, and after the departure of Lord Muhammad Mustafa there should be someone else. আরেকজনকে থাকতে হয়। তাহলে মহাপুরুষ যদি না আসেন তাহলে তো 420 আসার কথা না। ওহো, আপনি মহাপুরুষ বন্ধ করে দিবেন আর উনাদের শাসিকদারের মতো জালিমর চলবো, তাহলে কে মনে হইল? তাহলে হেগরে হেদায়ত দিব কে? মাদ্রাসায় পাশ করা আলেম ওলামা মেনে নিলাম। মাদ্রাসায় পাশ করা আলেম ওলামা যদি এই সালে যদি হেদায়ত দেয়, তাহলে ওনারা বলুক আমরা রাসূল মানে নিব, বুকে হাত দিয়ে বলুক আমরা রাসূল মানে নিব। কারণ it is messenger who purifies the declaration of Quran. It is not that people who learn in madrasa purifies the sense and faculties. মাদ্রাসায় পাশ করা আলেম নফস পবিত্র করবে, কোরআনে নাই। ক্লিয়ার? আর যদি উনারা হন রাসূলের উত্তরসূরি, বলুক আমরা রাসূলের উত্তরসূরি। রাসূলের উত্তরসূরি যদি মাদ্রাসায়, শুদ্ধ ভাষাতেই বললাম, ওই মারে কি জানি মারে ওইটা বললাম না, বলাৎকারী বললাম। রাসূলের উত্তরসূরি যদি বলাৎকার করে, আমরা তো ফাপড়ে পড়ে যাই, ওখানে এটা আবু জাহেল নাকি নবীর উত্তরসূরি কেমতে বুঝুন? কারণ দাড়ি তো আছে, তাহলে দাড়ি থাকলেই উত্তরসূরি হওয়া যাচ্ছে না। ক্লিয়ার? সো কুরবানি শুধু নয়, প্রত্যেকটা ইবাদত বন্দেগী এর অর্ডার দিবেন রাসূল।
এখন আপনি কি আগে ইবাদত করবেন নাকি রাসূলকে থাবা দিয়া ধরবেন? পয়েন্ট এখানে, দ্য ভেরি বিগ কোশ্চেন মার্ক that should be answered. It is high time to give the answer. Right? এখন উৎকৃষ্ট সময়, এখনই সময়। ইমার্জেন্সি চলছে, আধ্যাত্মবাদের রাজ্যে ইমার্জেন্সি চলছে, ফকিরদের রাজ্যে ইমার্জেন্সি চলছে, কারণ বেদম শাহ ওয়ার্সি তাশরিফ গ্রহণ করেছেন। So it is high time, the time has begun to make a big answer. প্রশ্ন করবেন এবং উত্তর করার সময় চলে এসেছে। প্রশ্ন করুন, বন্দেগী করবেন আগে নাকি রাসূলের হাত ধরবেন আগে? কার নির্দেশে ইবাদত করবেন? কে দিবে নির্দেশ আপনাকে ইবাদত করার জন্য? কে বলবে আপনাকে এভাবে করো, ওভাবে করো, ওভাবে করো? যদি মোহাম্মদ মুস্তাফা করেন তাহলে উট কোরবানি দিতে হয়, দেন উট, কারণ মরুভূমিতে উট চড়াইতো, দুম্বা চড়াইতো। এই বাংলাদেশের মুসলমান, যদি মোহাম্মদ মুস্তাফার সুন্নাত পালন করো তাহলে কেন তোমরা দুম্বা আর উট জবাই করো না? কেন তোমরা খাসি আর গরু কিনে নিয়ে আসো? মহানবীর দেশে তো খাসি আর গরু ছিল কি? তাহলে কেন মিছে সান্ত্বনা দিচ্ছ তোমরা আর বলছো আমরা রাসূল মোহাম্মদ মুস্তাফার সুন্নাহ পালন করি? না 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 না, আমরা মোহাম্মদ মুস্তাফার সুন্নত বা আদর্শ পালন করি না, আমরা উমাইয়া এবং আব্বাসিয়াদের সুন্নত পালন করি। উমাইয়া এবং আব্বাসীয় রাজবংশ, এরা দেখিতে মুসলমানের মতো, কিন্তু একে একে সব নবীর আওলাদদেরকে নির্মম ভাবে শহীদ করেছে ধর্ম এর নাম দিয়ে, এবং অধিকার এবং ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করে রাখার জন্য। এ কারণে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে দেখো দেখো দেখো, তোমরা যেন রক্ত এবং মাংস যে চড়াই দিছো ওটাকে যেন কোরবানি ভুলেও মনে না করো। রক্ত মাংস তোমরা যে চড়াচ্ছ এটাকেই কোরবানি মনে করিও না। এই মেজাজি এবং এই হাকিকির সমন্বয় ইসলাম। এই দৃশ্যমান এবং অদৃশ্যমানতার ভেতরে দুটার নিয়েই ইসলামের সৌন্দর্য। এখন নিজেদেরকে প্রশ্ন করে দেখুন তো, বাজার থেকে কিনে আনা এই চতুষ্পদ জন্তুকে আমরা যেভাবে জবেহ করে দিচ্ছি, সেখানে কি বিন্দু মাত্র লোভ দেখানো মনোভাব নাই? সেখানে কি বিন্দু মাত্র সমাজে ঠাট বাট বজায় রাখার মানসিকতাটি নাই? সেখানে কি বিন্দু মাত্র নেতা কর্তা অধিকারী সর্দার আমি কি হলুরে সাজবার খায়েশটুকু নাই? বিন্দু মাত্র কি নাই? যদি বিন্দু মাত্র সেই ভাব মনে উদয় হয়ে থাকে তাহলে কি করে সেটা হয় কোরবানি? সেটা তো সেই ঘরের চেম্বারে তো আল্লাহ নাই, আরো অনেক কিছু রয়ে গেছে। তাহলে অনেক কিছু যখন রয়ে যায় সেটা কি করে ইবাদত হয়? তাওহীদের রাজ্যে কি করে অনেকজন ঢুকতে পারে আর অনেক জনের ঘরে কি করে তাওহীদ থাকতে পারে? আমাদের হৃদয়ে সবটুকুই কি আল্লাহর জন্য? যদি সবটুকু আল্লাহর জন্য হয় তাহলে তাওহীদ, আর যদি 99.9% আল্লাহর জন্য আর 0.1% আরেকজনের জন্য, হেদায়েত তো পূর্ণাঙ্গ তাওহীদ হইল না। এখন আপনারাই বিচার করেন, আপনাদের মনের ভাবনার ঘরে কত পার্সেন্ট আল্লাহর জন্য আর কত পার্সেন্ট মানুষের জন্য গরু জবাই করেন? আপনার পুত্রের স্বাদ আল্লাহ, আপনার পরিবারের স্বাদ আল্লাহ, আপনার পাড়া প্রতিবেশীর স্বাদ আল্লাহদের জন্য গরুর গড়ায় ছুঁড়ে চড়ান, নাকি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য গরুর গলায় ছুরি চালান? আমি কেন বলতে যাব?
আপনাদের নিজেদের বিবেকের ধাক্কায় নিজেরাই বিচার করে নেন, কারণ তোমাদের রক্ত মাংস আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় তাকওয়া। এখন তাকওয়া দেখানো যায় না, যাহা দেখানো যায় না সেটা আল্লাহ যদি দেখে। এই উদ্দেশ্যের ঘরে শত সহস্র রিপুগুলোকে বহাল তবিয়তে বজায় রাখা কি করে হয় কোরবানি? তাই কোরবানির ফিলোসফি অনেক উঁচুতে, অনেক উঁচুতে। আমরা বলছি না আপনারা গরুর গলায় ছুরি চালায়েন না, কিন্তু 99.9% আল্লাহর জন্য আর 0.1% মানুষের জন্য, তাহলে পূর্ণাঙ্গ হলো না। আর পূর্ণাঙ্গ না হবার অপর নাম অপূর্ণাঙ্গ। 16 আনা পূর্ণাঙ্গ হতে হলে পুরা সাইকেল ঘুরে আসতে হয়। পূর্ণাঙ্গ বৃত্তের একটা জায়গায় যদি ফাঁকা থাকে, ওখান দিয়ে বাতাস ঢুকা যাইব, ওটার পূর্ণাঙ্গ হইল না, বৃত্ত হইল না। তাই মহান রব্বুল আলামিন পূর্ণাঙ্গ নেয়, 99.99% থাকলেও পূর্ণাঙ্গ নয়। এই কারণেই প্রত্যেক প্রফেট যে কোরবানি করেছেন তার কথা বলা হলো 34 নম্বর আয়াতে। উদাহরণস্বরূপ সূরা সাফফাতে ইব্রাহিম খলিলুল্লাহটা বলা হয়েছে। কেন ঈসা রুহুল্লাহ কোরবানি দেয় নাই? ইমাম হুসাইন কোরবানি দেয় নাই? খাজা গরিব নওয়াজ কোরবানি দেয় নাই? বরফের গসল আজম গাউসে পাক কোরবানি দেয় নাই? মনসুরে হাল্লাস কোরবানি দেয় নাই? হাতেম আসাম সকল তাসতিরি এরা কোরবানি দেয় নাই? হৃদয়ে বাসনাই নাই, অন্য কোনো বাসনাই নাই, তাকে ছাড়া আর কোনো বাসনাই নাই, তাকে ছাড়া আর কোনো বাসনাই নাই। পুরোটাই তার ভাবনায় তিনি, চিন্তায় তিনি, কর্মে তিনি, মর্মে মর্মে তিনি, উপলব্ধিতে তিনি। তারও যদি আপনারা গরু কিন্না আইনা যদি শোয়ানোর ফতোয়া দিয়া দেন, তাহলে ঈসা মসিহকে কি দিবেন? তার তো বাপও নাই, ভাইও নাই, মাও নাই, চাচাও নাই, ভাতিজাও নাই, সংসারও নাই, টাকাও নাই, পয়সাও নাই, আরে খাওয়ারও কিছু নাই, থাকারও তো ঘর নাই। উনি কেমতে বাজার থেকে উট কিনা আনবো? উনি কিভাবে দিব কোরবানি? কিন্তু প্রত্যেক নবীর জন্য কোরবানি শিখিয়েছেন উম্মতদেরকে। তাহলে উম্মতদেরকে যদি প্রফেট এবং মেসেঞ্জার কোরবানি শিখান, তাহলে তারা কি কোরবানি না দিয়া কোরবানি শিখাইছেন? তো তাগো কোরবানি কি মন? ঈসা মসিহর কোরবানি কি মন? আরে যার সুন্নত পালন করার কথা বলে এই তামাম মুসলিম জাহান যে কোরবানি পালন করে, সে ইব্রাহিম খলিলুল্লাহর কোরবানি কিরকম? দুম্বা না খাসি না উট? হায় 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 হায়। আজ পর্যন্ত ইসলামিক স্কলাররা এই সিদ্ধান্তে আসতে পারলো না, এটাই বুঝতে পারলো না যে নাট্যমঞ্চের শেষ অধ্যায়ে দুম্বা জবাই হয়েছে। নাট্যমঞ্চের শেষ পর্বে, একেবারে শেষ পর্বে দুম্বা জবাই হয়েছে। আর নাট্যমঞ্চের শেষ পর্বকে প্রথম পর্বে নিয়ে এসে আমরা কোরবানি করি নাই। ইব্রাহিম খলিলুল্লাহর যে কতগুলো এপিসোড ছিল, তার ওই কোরবানির কতগুলো এপিসোড ছিল, পর্ব ছিল, বিমালুম ভুলে গেলেন মুসলিম উম্মার স্কলার, বিমালুম ভুলে গেলেন সে ফিলোসফি। আপনারা তো ভুলেন নাই, না না আপনারা ভুলেন নাই, কারণ আপনারা তো ঘাদু জ্ঞানী, আপনারা তো মুখস্থ করেছেন, আপনারা তো জানেন কিন্তু বলেন না, জানেন কিন্তু বলেন না, বুঝেন কিন্তু বুঝান না। কারণ ফিলোসফি এবং দর্শন এবং রহস্য এইগুলার আপনারা ঘোর বিরোধী। ইসলামিক স্কলাররা, জাগতিক ইসলামিক স্কলাররা দর্শনকে ভূত দেখার মতো ডরায়। আই রিপিট, জাগতিক জ্ঞানী স্কলাররা ফিলোসফিকে ভূত দেখার মতো ভয় পায়, দর্শন চর্চাকে এরা ভয় পায়, মারিফতকে ভয় পায়, ফিলোসফিকে ভয় পায়, দর্শনকে ভয় পায়, ভেতরে ঢুকতে চায় না।
খালি বাহির দিয়া ঘষা মাজা করতে থাকে, খালি বাহিরে তামাশা আর ঘষা মাজা, বৃত্তে ঢুকবারই চায় না, রহস্য সন্ধানই করতে চায় না, দর্শন শাস্ত্র পড়তেই চায় না, খালি নীতিশাস্ত্র আর আইন শাস্ত্র, আর এইটা ঠিক ওইটা ব্যাঠিক এরকম ওরকম, খালি বাহিরে সাঁতার কাটে, ভেতরে কেন জানি ঢুকতেই চায় না। ভেতরে ঢুকতে চাইলেই তারা বুঝতো তাগুয়ার ভোগার তলে গদি থাকে না, একে নাইম্মা যাইতে হয়, শরীরে কাপড়ই থাকে না। ওই যে ওইরকম দশা হইব, ওই যে ওইরকম দশা হইব যদি রহস্য জগতে ঢুকতে চান, যদি ইব্রাহিম খলিলুল্লাহর কোরবানি বুঝতে চান, ওই রকম হইব, শরীরে কাপড়ই থাকবো না। আর গরু দুম্বা পাইবেন কই? শরীরে তো কাপড়ই নাই, কারণ ইব্রাহিম খলিলুল্লাহ কোরবানি দেয় নাই, নিজে কোরবানি হইছে। তাই বেগম শাহ ওয়ারসাল জাহাঙ্গীর বাবা বলতেছেন, কোরবানি দিবা কারে? নিজে কোরবানি হইতে পারো না? নিজে কোরবানি হওয়ার নাম কোরবানি। আরে নিজে কোরবানি না হয়ে তুমি কারে কোরবানি করবা? যার বাসনা আছে তাকে কোরবানি করতে হয়, যার বাসনাই নাই নিষ্পাপ গরু তারে জবাই করলে কার কোরবানি হলো? কাকে কাটলা? কোরবান মানে তো ত্যাগ, নৈকট্য। তুমি কার নিকটে গেলা? কি ভাবলা? কাকে দিচ্ছ? কাকে হত্যা করছো আর কার কাছে যাচ্ছ? কাকে হত্যা করছো আর কার কাছে যাচ্ছ? কাকে হত্যা করতেছো? পশুকে না পশুত্বকে? আচ্ছা, তুমি গরুর গলায় ছুরি চালিয়ে নৈকট্যে গিয়েছো, বুঝতেছো যে নৈকট্যে যাচ্ছ, ফিলিংস আসতেছে? শিওর? শিওর না। কেন শিওর না? দৃশ্যমান গরুর গলে জবাই দিলা, দৃশ্যমান গরুরে কাটলা, ওটা সবাই দেখলো, ইউ আর এভিডেন্ট, চাক্ষুষ দেখলা, তাহলে চাক্ষুষ ফিলিংস পাচ্ছ না কেন? যারা কাছাকাছি গেছি পাচ্ছ না কেন? হ্যাঁ, পাচ্ছ না কেন? প্রবলেম কই? প্রবলেম কই? প্রবলেম কোথায়? ব্যাংকের থেকে টাকা তুললা, টাকা গুনলা, ছাপ দিয়া টাকা গোনা যায়, ধরা যায়। গরুর দোকানে গেলা, গরুরে ধরলা, আদর করলা, সোহাগ করলা, এটাও ধরা যায়, টেস্ট করা যায়। হ্যাচ্চারায় বাজার থেকে কিনা লইলা, খাম্বাতে বাংলা একদিন আগে, এটাও দেখা যায়। খাওয়ান দিলা, গম দিলা, ভুসি দিলা, এটাও দেখা যায়। পোলা পাইনে সব করে গেল খাওয়ান দিতে, হাম্বা দিল দৌড়ানি, এটাও দেখা যায়। তো নৈকট্য দেখা যায় না কেন? নৈকট্য বুঝতে পারছো না কেন? সব বুঝো, নৈকট্যে গেছ কিনা সেটা বুঝতে পারছো না কেন? বিকজ কেন? কারণ রসুল নাই, গুরু নাই, মুর্শিদ নাই, নিজে কোরবানি হই নাই, তাই ফিলিংস আসে না। কিন্তু ফিলিংসটাই ধর্ম, অনুভূতিটাই ধর্ম ছিল, কিন্তু আমাকে অনুভূতি ছাড়া ধর্ম। তাই প্রতি বছর বছর কোরবানি তো করি, কিন্তু মনের হতাশা যায় না। প্রতি বছর বছর কোরবানি তো করি, কিন্তু দ্বিধা যায় না, হতাশা যায় না, রোগ যায় না, সন্দেহ যায় না, ক্রোধ যায় না, হিংসা যায় না, লোভ যায় না, মোহ যায় না, বন্ধন যায় না, প্রতিযোগিতা যায় না, নেতা কর্তা অধিকারী সর্দার সাজদার খায়েশ যায় না। কিন্তু কোরবানি করতেছি, আরে যে হৃদয়ে কোরবানির পরশ লেগেছে, যে হৃদয়ে কোরবানির হাওয়া লেগেছে, সে তো 6 মাসের শিশু হয়ে গিয়েছে, শুধু নিজেই শিশু। কারণ যে হৃদয়ে কোরবানির পরশ লেগেছে, সে আবার তার এই স্বভাব, তার এই স্বভাব, তার এই স্বভাব, এই চিন্তা, এই মানসিকতা, এখনো কুটিলতা, এখনো জটিলতা, এখনো ভোগ, এখনো বাসনা, কোরবানি করার পরও বাসনা, কোরবানি করার পরও বাসনা। 16 আনা, কয় আনা কমছে, হিসাব কষেন না। আধ্যাত্মিক ভাবে নিজের বিষয় বাসনার জলাঞ্জলি দেবার নাম হচ্ছে হাকিকতে কোরবানি। এতগুলো কথা এই জন্যই বললাম। হাকিকতের কোরবানি এবং সত্যিকারের কোরবানির দর্শন যদি আপনারা আলিঙ্গন করতে চান, তাহলে
জামানার মহাপুরুষ, বাংলায় বললাম মহাপুরুষ, কোরআন রাসূল বলেছে শুদ্ধ পুরুষ, সত্য পুরুষ, কামনা মুক্ত পুরুষ, লালসা মুক্ত পুরুষ, বন্ধনহীন পুরুষ। ওই পুরুষের দীক্ষা নিন, এটাই বিধান, এটাই কোরআনের বিধান। আর এই বিধানকে অমান্য করে দিল হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা জাহাঙ্গীর বলেছেন, আমার কতটুকু স্বাধীনতা থাকলে আগে পিছে দুইটা খেতাব লাগাইতে হয়। হযরত, সামনে হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুয়াবিয়া চক্রান্ত শুরু করলো। আরে আবু জাহেল তো সরাসরি বুকে ছুরি মারছিল মহানবী। আরে আবু সুফিয়ান তো সরাসরি বুকে ছুরি মারছিল, যুদ্ধ করছিল। আবু জাহেল তো সরাসরি বলেছিল তোমাকে মানি না, মানবো না। উকবা, সায়েবা, মুগিরা, জুলখাইস তো বলেছিল তোমারে মানি না, মানবো না, যাও কি করবা করে লাও, মানি না, মানবো না, এই দেহে যতদিন প্রাণ আছে তোমাকে মানবো না। আর মুয়াবিয়া কি করলো? মক্কা বিজয়ের পর বায়াত নিল। মক্কা বিজয়ের পর বায়াত নিল, বলল এই দেহ প্রাণ আপনার নামে সমর্পণ করলাম। দেহ প্রাণ যদি মোহাম্মদ মুস্তাফার নামে সমর্পণ করো তুমি, তাহলে ইমাম হাসানের লগে এই চক্রান্ত কেন করলা? আমার এর জবাব দাও। এই মুয়াবিয়ার বংশধর যত চালা চামুন্ডা আছেন বাংলার বুকে, পৃথিবীর বুকে যত চালা চামুন্ডা আছেন, এই মুয়াবিয়ার গোষ্ঠী যারা মুয়াবিয়াকে বকা দিতে ডরায়, তাদেরকে চ্যালেঞ্জ করছে, আপনারা হাসান মুয়াবিয়া চুক্তি জনগণকে পাঠ করে শোনান। কেন মুয়াবিয়া ইমাম হাসানের সাথে চুক্তি ভঙ্গ করলেন? কোন অপরাধে ইমাম হাসানকে বিষ প্রয়োগ করা হলো? কোন অপরাধে ইমাম হাসান আলামপনার শেষ যেই মেসেজটুকু ছিল চুক্তির ধারা, যে আমি হাসান যদি ওফাত গ্রহণ করি আধ্যাত্মিক বায়াত দেবে আমার ভাই হুসাইন এবং মসনদে বসবে হুসাইন। কোন মসনদ? দীক্ষা দেবার মসনদ। আধ্যাত্মিক নেতা রূপে তোমাদের সামনে আবির্ভূত হবেন আমার ভাই হুসাইন। আচ্ছা মেনে নিলাম, তোমার ভাই হুসাইনই থাকবো। অহন আমারে দাও, তুমি সরে যাও, আমারে দাও, আমি একটু শেষ বয়সে মজ মুজ করে খাই। আচ্ছা হাসান বললেন তোমাকে দিলাম, যাও, সিংহাসন তো চাও, নেও, কিন্তু আমার বাপের মানে মাওলা আলীর নামে গালি দেওয়া বন্ধ করো। তাহলে আগে গালি দিত, তা না হলে চুক্তির ধারায় কেন থাকবো যে গালি দেওয়া বন্ধ করো? মানে দিত, মানে দিত। কারবালার যুদ্ধে শহীদ হওয়া এবং সিফিন, সরি তখন তো কারবালা হয় নাই, সিফিনের যুদ্ধে আমার পিতার আশেকদের যারা শহীদ হয়েছে তাগুলো তোমার খাজানা থেকে ক্ষতিপূরণ দিতে হইব। তার মানে বোঝা গেল সিফিনের যুদ্ধে মাওলা আলীর অনুসারী ছিল, আবার ওই পারেও মুয়াবিয়ার অনুসারী ছিল। তাহলে মুয়াবিয়া আলী একই হৃদয়ে থাকতে পারে না হাসান মুয়াবিয়া চুক্তি অনুসারে, বুঝা গেল? তা নইলে হাসান আলামপনা এই চুক্তি কেন রাখবো যে সিফিনের যুদ্ধে আমার বাপের ভক্তগুলারে ক্ষতিপূরণ দাও? কেন তাহলে মাওলা আলীর আশেক আর মুয়াবিয়ার আশেক এক নয়? চুক্তিতেই বোঝা গেল। কেন মুয়াবিয়া চুক্তি অমান্য করলো? যদি সে আমিরুল মুমিনিন হয়, মুমিনের লগে তো আল্লাহ থাকে কোরআন মতে, মুমিন তো সফল কাম। তাহলে মুয়াবিয়া যদি আমিরুল মুমিনিন হয়, তাহলে উনি কি করে সত্য ভঙ্গ করতে পারে? খলিফা কি করে সত্য ভঙ্গ করতে পারে? সাহাবী কি করে সত্য ভঙ্গ করতে পারে? ও কেমন সাহাবী মুয়াবিয়া সত্য ভঙ্গ করা পারে? এই বাংলার বুকে সব মাওলানা মুফতি কাদের চালা? হাসান আলামপনা, হোসেন আলামপনার চালা নাকি মুয়াবিয়ার চালা? এইটুকু সার্চ করলেই তো দুধ কা দুধ পানি কা পানি বোঝায়েগা। আপনি পরে কোরবানি করেন না,
আগে আপনি কোন দলের লোক এটা ঠিক করেন না। আপনি কোন দলের লোক? আপনার কানে আপনার বাসার অলি গলিতে কে আপনার ধর্ম শেখায়? মুহাম্মদ মুস্তাফার চেলা নাকি মুয়াবিয়া ইয়াজিদের চেলা? এইটা গবেষণা করতে করতেই তো কয়েক জনম যেগুলা। কোরবানি দিলে পরে করেন, আগে এইটা বুঝেন। আগে এইটা বুঝেন যে আপনি কার চেলা। আপনার বাসার আশেপাশে যেগুলি ওয়াজ করে এগুলি কার চেলা? কি আপনার ধর্ম শিখায়? কোথা থেকে ধর্ম শিখেন? আরে কার থেকে ইবাদত শিখেন? কি আপনি করে ইবাদতের মাসলা মাসাইল শেখায়? সে কার চেলা? আর উয়ে কার চেলা? আর উয়ে কার চেলা? আর উয়ে কার চেলা? এই চেলা চেলা খুঁজতে খুঁজতে দেখেন বোরা কি হাসান আলামপনা নাকি মুয়াবিয়া আলামপনা? হ্যাঁ, গোড়া খুঁজতে খুঁজতে দেখেন ওইটা কি হুসাইনের দলের নাকি এজিদের কারবালার দলের? হ্যাঁ, এজিদের দলের না হুসাইনের দলের? অনেক দুই দলই তো নামাজ। ওখানে তো এজিদের দলে নামাজ ছিল, তো নামাজ ছিল না তা তো বলছি না। রোজা ছিল তো, দাড়ি জব্বা হজ ছিল তো, তো সবই ছিল তো। ওই প্রাঙ্গণে তো হুসাইনও নামাজ পড়েছেন, ইয়েজিদও নামাজ পড়েছে। মানে ইবনে জিয়াদ, ইয়েজিদ তো ছিল না, দামেস্কে বয়া ছিল, পায়ের উপরে পাও দুলা, কখন কাটা মাথা আইব আর এ খুশি করবো, পাঠাইছে ইবনে জিয়াদ রে। ওখানে হেতারা কয় ইয়েজিদের হুকুমে হয় নাই। ইয়েজিদ জানেন না, উনি ঘুমাইতেছিলেন, উনি দামেস্কে ঘুমাইতেছিলেন, উনি জানেন না, উনি স্বপ্ন, উনি দিবা স্বপ্ন দেখিয়েছিলেন। খেলাফতে বসলো ইয়াজিদ, উনার হুকুম ছাড়া ইবনে জিয়াদ আইছে কারবালায়। উনার হুকুম ছাড়া ইবনে জিয়াদের কে বসাইছে কুফার মসনদে? কুফার মসনদে ইবনে জিয়াদ একা একা বলছে, ইয়াজিদ বোধহয় বসায় নাই। আর ইবনে জিয়াদকে ইয়াজিদ বসাইছে কুফায়। আর ইয়াজিদ জানেন না। এই মৌলবী সাবরা কয় বিকা হুয়া, কয় না 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 না, মুয়াবিয়া তো মাসুম, মাসুমি, কখনো কখনো ইয়াজিদও মাসুম। ইয়াজিদ চান নাই যাতে হুসাইন শহীদ হয়। আচ্ছা মানে নিলাম উনি জানতেন না বা উনি চান নাই, উনি কি ঘুমাইতে ছিল? কারবালায় খবর পাঠায় নেই, এই এই কি করো কি করো কি করো, এই কারে কি বন্ধ করে, ঢুকে পারলো না, ঢুকে পারলো না কে? কতদিন ধরে যুদ্ধ হলো, তার কানে যায় নাই? যায় নাই। এই সমস্ত ভণ্ডামি বাদ দেন, এই সমস্ত ফটুইন্টিগিরি বাদ দেন। আপনাদের সমস্ত মুয়াবিয়া আর এজিদ চক্রের মুখোশ একটা একটা করে খোলা হবে। আপনারা কিছু মনে করেন না, উত্তেজিত হয়ে কথাগুলো বলছিলাম। আর বাংলার ঘরে যত আমার গবেষক ভাইরা আছেন, আমাদেরকে যা খুশি মন চায় গালিগালাজ দেন, যা করেন তা করেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের এই কুকথ্য এবং মানে অকথ্য ভাষায় গালিগালাজ কিন্তু আপনাদেরই বংশের পরিচয় বহন করে, আপনাদের শিক্ষা এবং আপনাদেরই বংশের পরিচয় বহন করে। কেন আপনারা নিজেদের মান হানি করছেন এই সমস্ত অকথ্য ভাষায় গালিগালাজ করে? যদি আপনাদের আমাদের কথা অযৌক্তিক বলে মনে হয়, বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর যত বড় মাওলানা সাহেব নিয়ে আসেন আমাদের কাছে, আমরা কথা বলি, হয় আমরা শুদ্ধ হব, তাহলে আপনারা শুদ্ধ হবেন, দুটো একটা। কিন্তু আমরা তো আপনাদেরকে কিলাকিলি গুতাগুতি করতে চাই নাই, তো আপনারা কেন কিলাকিলি গুতাগুতি করেন? তবে হ্যাঁ, যদি সত্যকে গবেষণা করার তরে যদি আপনারা উৎসাহী না হন, তাহলে আপনাদের মুখে গালিগালাজ শোভা পায়, এতে কোন আপত্তি নাই। কিন্তু যারা সত্যিকার অর্থে নিজেদেরকে ভেঙ্গে চুরে গড়ে সত্য খুঁজতে চান, তারা আমাদের সামনে এসে চোখে চোখ রেখে, কোরআন থেকে আমাদের চোখে চোখ রেখে আঙ্গুল দিয়ে আমাদেরকে শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে যান, দেখুন আমরা শিখি বুঝি পড়ি কিনা। যদি আমরা আপনাদের কাছ থেকে না শিখি, যদি আমরা আপনাদেরকে বন্ধুত্বপূর্ণ ভাবে রিসিভ না করে যদি আপনাদেরকে অপমান করি, লাঞ্ছনা করি, তাহলে আপনারা আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে। কিন্তু আপনারা আসুন,
এই ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে অকথ্য ভাষায় গালিগালাজ করে আপনাদের এই বাহিরের যে নুরানি চেহারাটুকু আছে সেটাকে থেকে ভেতরের যে কুমন্ত্রণা সেটা প্রকাশ পেয়েই গেল। ওদিন এক ভাই আমাকে যা তা বলে মন্তব্য করেছে, একটু ক্লিক করে দেখলাম তার ফেসবুক প্রোফাইলে, আহা কি সুন্দর নিষ্পাপ মায়ামুখ চেহারাখানা। কিন্তু যখনই ওই গালিগালাজ গুলো করলো বুঝতে পারলাম যে বাহিরে ফিটফাট ভেতরে সদরঘাট। ওর তো দোষ নাই, ওকে পানি পড়া দিয়া মানায় ফেলাইছে। ভূতের কপালের পেতনি জুটে রাজাকার আনি মিলে। তাই বেহেশতের লোভ আর জাহান্নামের ভয় যাদের অন্তরে, এরা জীবনও দর্শন বা ফিলোসফি এবং সত্যকে অ্যাকসেপ্ট করবে না। কেমনে করবে? কারণ জাহান্নামের ভয় পাইতে পাইতে তো জীবন অর্ধেক শেষ। তো সে সৃষ্টি করবে কেমনে? ভয় শূন্য হৃদয় একমাত্র সৃষ্টি করতে পারে, গবেষণা করতে পারে। আর নাইলে এই সেকল কইরা ভয়ে কাঁপতে কাঁপতেই জীবন যাইব, সৃষ্টি করতে পারবেন না। এই বলে শেষ করছি। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা বেদর শাহ ওয়াসিউল জাহাঙ্গীর।